আমরা উঠছি কোথায়? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘোষ ট্রাভেলগ। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 10টা 3। আজকে হচ্ছে আমাদের ট্রাভেলের চতুর্থ দিন, মানে আমরা শুরু করেছিলাম 26শে নভেম্বর, 27, 28, আজকে 29শে নভেম্বর। দেখুন, আজকে 29শে নভেম্বর 2025। আমরা অযোধ্যা থেকে দারুণ সুন্দর করে রাম জন্মভূমি রামলালার দর্শন করেছি, যেটা অপূর্ব লেগেছে আমাদের। সঙ্গে আমরা হনুমানগড়িতে দর্শন করেছি, কনক ভবন, দশরথ মহল, আর তার সঙ্গে সঙ্গে সরিউ ঘাটের আরতি, সব কিছু কিন্তু ডিটেলে, লতা মঙ্গেশকর চক, টুকটাক কিছু কেনাকাটি, এখানকার খাওয়া দাওয়া, মোটামুটি ডিটেলে একটা দিনে কীভাবে অযোধ্যা ঘুরতে পারবেন আপনারা, পুরোটাই কিন্তু আগের এপিসোডে আমরা তুলে ধরেছি। যদি না দেখে থাকেন ডেফিনেটলি গিয়ে দেখে নিন। আর আমি ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। আর আমাদের সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। তো চলুন, আজকে আমরা অযোধ্যা থেকে বেরোচ্ছি, যাচ্ছি আমাদের এই বছর মানে এইবারের ট্রিপের থার্ড ডেস্টিনেশন। সেটা কোথায় নিশ্চয়ই সেটা আপনারা এক্ষুনি জানতে পারবেন। তো তার জন্য বেরিয়ে পড়া যাক। আমরা রেডি, সকাল 10টা 3 আমরা চেক আউট করে যাচ্ছি। আমাদের হোটেলের চেক আউট কিন্তু 11টা, বাট আমরা ওয়েট করবো না, কারণ আমরা বেরোনোর সময় একটু কিছু ইচ্ছে আছে। একবার লতা মঙ্গেশকর চকের ওখান দিয়ে গাড়ি নিয়ে একটা রাউন্ড মেরে তারপরে বেরোবো। ঘোষ ট্রাভেলগের চ্যানেলে কিন্তু একটা অসাধারণ ট্রাভেল সিরিজ চলছে, তো আপনারা কিন্তু এটা দেখতে ভুলবেন না। চলুন এবার বেরিয়ে পড়া যাক। এই যে সামনে লখনৌ অযোধ্যা হাইওয়ে গোরখপুর, আর ওখানে এই আমরা সুদর্শনকে ছেড়ে এখন বেরোচ্ছি। একটা ভালো স্টে ছিল, ভালো বলবো না, মোটামুটি স্টে ছিল, মানে হোটেলটা নতুন পরিষ্কার, কিন্তু এদের কোনো সেন্স নেই। একটা দুর্দান্ত আবার একটা জার্নি স্টার্ট করব আজকে। দুর্দান্ত জার্নিটা দেখতে হলে কি করতে হবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন চলুন আমাদের সাথে। জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় গোপাল, টাটা টাটা সুদর্শন। বেরিয়ে গেলাম আজকের মতন এখান থেকে। এই ছিল আমাদের স্টে। 7-8 দিনের জন্য ট্রিপ করলে সব সময় জিনিস প্রচুর হয়। 7-8 দিনের ট্রিপ মানে বাবারে বাবা, দেখুন গাড়িতে মনে হচ্ছে না রোড ট্রিপ করছে। রাম জন্মভূমিকে টাটা বলার আগে আমাদের ইচ্ছে ছিল ফরিদাবাদ হয়ে আরেকবার একটু লতা মঙ্গেশকর চক হয়ে ঘুরে আসার নিজেদের গাড়ি নিয়ে। তাই আমরা এই হাইওয়ের ওপর মানে এই ফরিদাবাদ দিয়ে গিয়ে ধর্মপথ ধরে আমরা লতা মঙ্গেশকর চক অবধি চলে গেলাম। যেমন কথা সেরকমই করেছি। আর ওখানে কিন্তু ভালো পার্কিং আছে, ওখানে পার্কিং করে আরেকবার একটু শহরটা দেখে নিই এইবারের মতন। জানি না আবার কবে আসা হবে। হাই ফ্লো ধর্মা চক, আমরা এসে গেছি হাই ফ্লো ধর্মা চক। আমরা না বেরোনোর আগে একটা ছোট্ট রাউন্ড দিয়ে নিচ্ছি, এটা আপনাদের সঙ্গে একটু ভাবলাম দিনের বেলা শেয়ার না করলে নয়। যতটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে ততটাই মানে আনন্দময়ী লাগবে। এও দাঁড়িয়ে গেছে, আমরাও দাঁড়িয়ে গেছি। এখান দিয়েই বেরোলাম বোধহয়। হ্যাঁ হ্যাঁ, এই তো ধর্মা চক। এখানে সূর্যদেব সূর্যদেব আছেন, তার কারণ রাম জি হচ্ছেন রঘুবংশী। এখানেও হোটেল হচ্ছে, দেখো তৈরি হচ্ছে। এখানে হোটেলগুলো বোধহয় একটু এক্সপেন্সিভ হবে, তাই না? ধর্মপথ এখানে। আর 5 বছর পর অযোধ্যাকে চেনা যাবে না। ওই যে ধর্মপথ, ধর্মের দিকে এগোন ধর্মপথ দিয়ে। সত্যি মানুষকে ধর্ম তো করতেই হয়। প্রতিটা লাইটের ওপরে কিন্তু রঘুবংশী।
আছে। কালকে আমরা এদিক দিয়ে এসেছিলাম। হ্যাঁ, ধান ঘাস কেন্দ্র, सरयू घाट। ওই তো লতা মঙ্গেশকর। হ্যাঁ, দেখা যাচ্ছে তো। লোকালসদের সবসময় জিজ্ঞেস করলে না, লোকালসটা একদম রাইট রাস্তাটা দেখায়, যে এদিক দিয়ে যাবেন না, এদিক দিয়ে। কালকে আমাদের যেটা ভুল হয়েছে, আমার হয়েছে, ওই ছেলেগুলো দাঁড় করা ছিল ওদিকে, মানে ওরা টাকা নিত স্বাভাবিক, আমরা তো 100 টাকা ওখানেও দিলাম কার একটা বাড়িতে। হ্যাঁ, কিন্তু আমরা প্রপার এদিক দিয়ে আসলে আমাদের আর একটু সুবিধা হতো, কি এদিক থেকে হাঁটতে হতো অনেকটাই, সেটা বাগি পেয়ে যেতাম 20 টাকা করে। তো কিন্তু আমাদের একটা সুবিধা হতো, আমাদের গাড়িটা আমরা পরে তাড়াতাড়ি নিয়ে নিতে পারতাম। ওটা তো একটু অফবিট জায়গা ছিল। তবে হ্যাঁ, ওখানকার নাম্বারটা দিয়ে দেবো, যারা ওই একদম, ওটা তো মন্দির থেকে কাছে ছিল, টেরি বাজারের ওই এটা মন্দির থেকে কাছে ছিল। এখানে পার্কিংটা একটু ভালো করে করতে হবে। ধর্মপথ দিয়ে অযোধ্যা ঢুকলে কিন্তু লতা মঙ্গেশকর চক থেকে একদম রাইট হ্যান্ড সাইডে ঘুরে গেলেই বিশাল পার্কিং আছে, যেখানে আপনারা গাড়ি তো রাখতে পারবেনই, অনেক স্পেস আছে। আর তাই শুধু না, যদি আপনার হোটেলের পার্কিং ফেসিলিটি না থাকে, আপনি যদি ভেতর দিকের হোটেলে থাকছেন, তাহলে কিন্তু এখানে আপনারা গাড়ি রাখতে পারেন, রেখে আপনারা আপনাদের হোটেলে থাকতে পারেন। আমরা এখানে গাড়ি পার্ক করে এখন আমাদের গন্তব্য মরিয়া মিষ্টান্ন ভান্ডার, যেখানে আমরা ব্রেকফাস্ট করবো। আর এটা কিন্তু অযোধ্যার একটা খুবই ফেমাস ফুড জয়েন্ট। চলুন যাওয়া যাক। ইউজুয়াল আমরা বাগি নিয়ে নিয়েছি। এখানে একটা দারুণ জিনিস করেছে, এটার নাম দিয়েছে কি, राम मंदिर के पास ही है ना। ঠিক আছে চলুন। তো এখানে কিন্তু যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যে চকেই যান 20 লিটার। আর আমরা রোজ এই সিটটাতেই বসছি, একদম পেছনেরটা না, একদম এর পরেরটাও না। আমাদের আজকে মাত্র 4.5 ঘন্টা জার্নি আছে এখান থেকে, তাই জন্য আমরা একটুখানি এক্সপ্লোর করে যাচ্ছি। তাও আমরা লেটে পৌঁছবো, চিন্তা করবেন না। মানে জীবনের প্রথমবার আমরা, হ্যাঁ, প্রথমবার আমরা এই সময় বেরোতে পেরেছি, মানে চেক আউটের আগে চেক আউট করে নিয়েছি। হ্যাঁ, সারিউ ঘাটে গিয়ে এ করে এই লতা মঙ্গেশকর চক, তার এই কর্নার ওয়াইজ আপনারা দেখতে পাবেন একটা পার্কিং আছে। পার্কিং মানে বড় বড় করে এ করা আছে, এখানে আপনারা পার্ক করতে পারেন। গুগল আপনাদের ইজি হবে। হ্যাঁ, এই যে লতা মঙ্গেশকর চক, আর এই যে ধর্মপথ দিয়ে এলাম আমরা। এই দিয়ে আপনারা কিন্তু পার্কিংয়ে ঢুকে যাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, গুগল কিন্তু আপনাদের আগের রাস্তা দিয়ে দেখাবে, যে রাস্তা দিয়ে আপনাদের গুগল দেখাবে সে রাস্তা দিয়ে আসলে কিন্তু মুশকিলে পড়বেন। ওই দিকে যেতে হবে আমাদের মতো। আমরা ওই পার্কিংটারও খোঁজ দিয়ে রাখবো, এই পার্কিংটারও খোঁজ দিয়ে রাখলাম, তাই না? তাতে আপনারা যাতে পারেন যেদিক দিয়ে ঢোকেন একটা পার্কিং পেয়ে যান, গাড়ি নিয়ে আসছেন যখন। অন্য শহর থেকেও তো আসতে পারে। শহরটাকে এত সুন্দর করে দিয়েছে যে কোনো কিছু অসুবিধা হবে না, তাই না? আপনি যদি সারাটা দিন কাটিয়ে বেরিয়ে যেতে চান, তাহলে আপনার খুব একটা অসুবিধা হবে না। শহরকে দিনের বেলা একবার দেখে নিন বাগি থেকে আমাদের চোখ দিয়ে। ভিতরে পা ভেঙে যাচ্ছিল। এটা হচ্ছে মরিয়া মিষ্টান্ন ভান্ডার। চলুন এখানে কি খাবার পাওয়া যায়, কচুরি, দই জলেবি সব খাবো। হলো অযোধ্যার আরেকটি ফেমাস ফুড জয়েন্ট মরিয়া মিষ্টান্ন ভান্ডার। একদম রাস্তার ওপরেই, যে কোনো বাগিকে ও টোটোকে বললেই আপনাকে নামিয়ে দেবে। এখানকার ফেমাস দুটোই খাবার, একটা হচ্ছে এই কচুরির ওপরে কিন্তু একটা চানা সবজি দেবে, আর একটু চাটনি দেবে, দহি চাইলে দহিও দেবে, যেটা খেতে একটু ডিফারেন্ট। হ্যাঁ, এই কচুরি চানাটা কিন্তু আমি নর্মালি এটা এতেও খেয়েছি, বারাণসীতেও খেয়েছি। আর এখানকার ইউনিক খাবার যেটা খাওয়ার জন্যই আসা, সেটা হচ্ছে
দহি জলেবি। আর এই ভদ্রলোক হলেন এখানকার মালিক, ওনার, এবং এনার ব্যবহার অসাধারণ। ইনি আমাদের সাজেস্ট করলো যে আগে একটা কচৌড়ি খেয়ে দেখুন, যদি ভালো লাগে তখন নেবেন, আর দহি জলেবিটাও নিতে পারেন, আর নর্মাল জলেবিও আপনারা খেয়ে দেখতে পারেন। দোকানটা এইরকম और ये कचौरी सब्जी समोसा और कौन कचौरी লাইটটা ইয়ে হচ্ছে, হ্যাঁ লাইটটা ফ্লিকার করছে, মনে করি তাহলে ট্রাভেলার যখনই কোনো শহরে যায় না, সে নিজের রাজ্যে হোক আর অন্য রাজ্যে হোক, শহরের সেই রাস্তা দিয়ে কিন্তু তারা হাঁটবেই, যেরকমভাবে লোকালরা হাঁটে। তো যাই হোক, আমরা একটু পরেই বেরিয়ে যাব বারাণসীর জন্য। এই জন্য বেশি ঘুরবো না, একটু ব্রেকফাস্ট করলাম, এবার যাচ্ছি। এরপরে আর মানে ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই। এইখান থেকেই যেটুকু আমাদের রাম মন্দির দর্শন আপনাদের আমি করাতে পারছি। আগে আর কিন্তু ক্যামেরা ফোন অ্যালাউ করেন না, তাই আপনাদেরকে ভাবলাম এখান থেকেই দেখিয়ে দিই। ওই দেখা যায় মন্দির, ওই দেখা যায় ধর্মধ্বজা। এই যে পার্কিং থেকে বেরোচ্ছি, প্রচুর শয়ে শয়ে গাড়ি আছে। আমরা দেখি কত নেয় পার্কিংওয়ালা। বেরিয়ে পড়লাম। সামনে একটা গাড়ি, বোলেরো গাড়ি দাঁড় করিয়ে রেখে কি করছিল কে জানে। 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। আমরা হাইওয়ে উঠে পড়তাম বোধহয়। আর পাপা এটা পায়ে নিতে হবে না, চলো, খিদেও নেই, বেরিয়ে চলো, আর দেরি করবো না, বুঝলে। পার্কিং কিন্তু আমাদের 100 টাকা নিল। সারাদিন রাখলেও 100 টাকা, আপনি 1-2 ঘন্টা রাখলেও 100 টাকা। তো ঠিক আছে, ভালো জিনিসটা, ফেয়ার ডিল। যদিও আমরা খুবই কম টাইমের জন্য রেখেছিলাম, 45 to 50 মিনিটস, তাহলেও বলবো ফেয়ার ডিল। যারা সারাদিন রাখবে, সরিউ ঘাটে চান করবেন, তারপরে পুজো দেবেন, তো সেই হিসেবে এটা ফেয়ার ডিল। টাটা অযোধ্যা, আবার আসবো কোনো না কোনো দিন, খুব তাড়াতাড়ি যেন আসতে পারি, এটাই রামলালার কাছে এটাই টেস্টিং হবে যে তুমি কতটা ভালোবাসো, কত তাড়াতাড়ি ডাকো, কত তাড়াতাড়ি ডাকো, কতটা ভালোবাসো, কর্তামশাই বলে দিয়েছে। আর বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি কোথায়? আজকে যাচ্ছি আমাদের বারাণসী। এই টু বারাণসী, বেনারস, বেনারস যাচ্ছি আমরা। মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এত দূরে আসবো আর বাবার কাছে যাব না, এটা তো হতে পারে না। উত্তরপ্রদেশ আমরা আগের বারও অনেক মানুষ যেরকম কুম্ভ করে কিন্তু ফিরে গেছিল, কিন্তু আমরা এসছিলাম তার 2 মাস আগে। আমরা 2 মাস আগে বেনারস ঘুরে যাওয়া সত্ত্বেও আমরা কুম্ভ করে একদিনের জন্য বেনারস এসেছিলাম বাবার দর্শন করতে। সুতরাং এত দূরে আসবো আর বাবার কাছে যাব না, তা তো হয় না। বাবা আমাদের কি বলবো, বাপের বাড়ি। ওর তো বেশ ছোটোবেলায় বাবা মা, মানে মা চলে গেছে, তারপর বাবা চলে গেছে, আমারও মা নেই, তো আমাদের বাপের বাড়ি বলতে পারেন বাবা। সুতরাং বাবার কাছে না গেলে তো হয় না, বাবার কাছে তো যাবই। তা আমার ফোনটা দাও একটু দেখি। আমরা উঠে পড়েছি লখনৌ অযোধ্যা গোরখপুর এক্সপ্রেস হাইওয়েতে। এটা আমরা যাব, আমরা এই রাস্তাটা ধরে কতটা যাচ্ছি চলুন দেখা যাবে, দেখাবো আপনাদেরকে। এই রাস্তাটা কিন্তু বেশ ভালো। এই লাস্ট 3 দিনে আমরা অনেকবার এই রাস্তাটা দিয়ে যাতায়াত করলাম, তাই না? তো বেশ ভালো লাগলো, মানে সড়গড় হয়ে গেলাম। এর পরের বার রাম মন্দির আসলে, এরপরে যখন রাম মন্দির আসতে পারবো, তখন কিন্তু অনেকটা সড়গড় হয়ে যাব। কেননা আমরা যখন প্রথমবার কোনো শহরে যাই, যেহেতু লাস্ট টাইম যখন এসেছিলাম এক বেলার জন্য, তখন শহরটা একদমই আলাদা ছিল। দাঁড়াতে বলছে। রাস্তাটা বেশ ভালো আছে। রাস্তা কিন্তু উত্তরপ্রদেশে সব ভালো মোটামুটি।
বোধহয় 1-2% যদি সেটা দেখুন, বাই চান্স সেটা হতে পারে যে ভেঙে, কিন্তু রাস্তার উত্তরপ্রদেশে খুব ভালো। আর আজকে একটা আপনাদেরকে দারুণ রাস্তা দেখাবো। চলো, আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়ে 330, ওপর দিয়ে যাচ্ছি। এখন ন্যাশনাল হাইওয়ে কিন্তু ওই যে বললাম অনেকগুলো নাম। দেখুন, আমরা ওভারপাসটা ধরলাম না, আন্ডারপাস দিলাম, বাঁদিকে দেখা সুলতানপুর, ডান দিকে অযোধ্যা। এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা ঢুকেছিলাম। এইরকম দেখুন, এই ওভারপাসটার এতে এরকম রং করা আছে, এগুলো কিন্তু সবকটাই নেই। ইয়েস, ডান দিক দিয়ে আপনি চলে যেতে পারেন অযোধ্যা, আর আপনি বাঁদিকে দেখুন লেখা আছে অযোধ্যা নাগরী। এই যে রঘুবংশের যে তীর ধনুক, তার সিম্বলাইজেশন। আমার হয়তো একটু বাংলার সঙ্গে ইংলিশ কোনো সময় মিশে যাবে, প্রতিটা জিনিস তো শুদ্ধ বাংলায় জানি না, বা হয়তো অতটা বলতে পারি না, তার জন্য একটু ক্ষমা প্রার্থী আমি। স্বাগত হে অযোধ্যা নগরী মে আপকা স্বাগত হে বলে আমাদের এখান দিয়ে বেরোলাম। এই সুলতানপুরের এই রাস্তাটা যেই ঘুরে গেল, এখানেও কিন্তু প্রচুর খাবার দোকান আছে, প্রচুর জায়গা আছে। আর আশা করা যাচ্ছে আগামী 10 বছরে হয়তো এখানেও প্রচুর হোটেল হয়ে যাবে। কি বল? যেইখান থেকে বাদিকে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 30-র উপরে মহারিষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওই জন্য এদিকে এত গাড়ির ঢল দেখুন। হ্যাঁ, সবাই এয়ারপোর্ট থেকে নেমে গাড়ি নিয়ে সবাই অযোধ্যা যাচ্ছে। আর স্বাভাবিক, আজকে শনিবার, আজকে তো অনেক মানুষই যারা অনেক দূর থেকে হয়তো আজকে নেমেছে, আজকে দর্শন করবে, কালকে ফিরে যাবে। বলো, আমাদের অযোধ্যা রাম জন্মভূমি থেকে বেনারস যাওয়ার পথে প্রথম টোল, যেটা এই রাস্তার উপর সুলতানপুরের উপরে পড়বে। চলুন, ফার্স্ট টোল আমরা ক্রস করে গেছি। এই টোলটা আমরা সেদিনকে রাতের বেলা ক্রস করেছিলাম। যারা আমাদের আগের ভিডিওটা দেখেছেন, আগের ভিডিওটা, তারা দেখেছেন যে এই টোলটা আমরা আগের দিন রাত্রেবেলা ক্রস করেছিলাম। যদি হ্যাঁ, ভুট্টা বিক্রি হচ্ছে, খাবে? তুমি খাবে? খেতে পারি। হ্যাঁ, একটা দিকে থাকবে না, না পেকে যাবে। বলছিলাম যে এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, NH 120, এটা কিন্তু প্রয়াগরাজ যাচ্ছে, এবং প্রয়াগরাজ হয়েও আপনারা বারাণসী যেতে পারেন এবং কলকাতার দিকে এগোতে পারেন, তাই তো? এই সোজা রাস্তাটা হয়ে আপনারা 120 দিয়ে বারাণসী বা প্রয়াগরাজ যেতে পারেন। আর আমরা এই রাস্তা থেকে সোজা প্রয়াগরাজ চলে যাচ্ছে, আমরা বাঁদিকে বেঁকে গেলাম ফি প্লাজা 400 মিটার। এই যে আমরা উঠছি কোথায়? পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে, এই এক্সপ্রেসওয়ে। এক্সাইটেড? ইয়েস। তুমি দাঁড়াও, তোমার একটা থাম্বনেল তুলে নি। আচ্ছা, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যেখান থেকেই ওঠেন আপনি, সেখানে একটা টোল থাকে, আর যে জায়গায় নামবেন সেই জায়গায় একটা টোল থাকবে। তো আমরা এখান থেকে উঠছি, আমাদের এখানে একটা টোল, আর আমরা বারাণসীর আগে যে এদিকে নামবো সেখানে টোল হবে। জিজ্ঞেস করো তো বারাণসী কতটা। বাঁদিকে লখনৌ আর ডান দিকে গাজীপুর। আমরা যাবো সোজা। আমরা উঠবো এই দিকে, বাঁদিকের দিকে উঠবো, এই জন্য আমরা ডান দিকে উঠলাম না। আমরা এরকম ঘুরে গিয়ে গাজীপুরের দিকে উঠবো। उस सब रास्ते से तो बहुत गए हैं हम लोग, তাই না? প্রয়াগরাজ। আমরা এই রাস্তাটা নেওয়ার কারণ, এই রাস্তা দিয়ে আধ ঘন্টা রাস্তা বেশি। হ্যাঁ, বলো। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস দিয়ে থেকে ওই দিক দিয়ে গেলে আমাদের তাড়াতাড়ি হতো, হাফ অ্যান আওয়ার আগে হতো। কম কিলোমিটারও কম হতো, কিন্তু আমরা যেহেতু এই রাস্তাটাকে একটু উপভোগ করবো, তাই জন্য দিনের বেলাটা, আগের দিন তো রাত্রির বেলা এসেছি, তাই জন্যে আমরা সবাইকে একটু চ্যানেলের মাধ্যমে দেখাতেও চাই কেমন সুন্দর রাস্তাটা করেছে। তাই জন্য আমরা এই দিক দিয়ে আজকে যাচ্ছি। একটু বেশি রাস্তা হলো,
এটার এক্সপিরিয়েন্স। সিক্স লেন রাস্তা, এটা 6 লেন। আমরা গাজীপুর থেকে আগের দিন উঠেছিলাম, গাজীপুর টু লখনৌ এটা যাচ্ছে। আর দেখুন গাজীপুর 202 কিলোমিটার, আমরা আগের দিন 200 কিলোমিটার এখানে চালিয়ে এসেছিলাম। তো যেহেতু ওটা রাত্রির হয়ে গেছিলো, আমাদের খুব ইচ্ছে ছিল আপনাদেরকে এটা দেখানো। এটা হচ্ছে রানওয়েটা। আচ্ছা, এই হলো সুলতানপুর রানওয়ে। এইটা কিন্তু মাঝখানে যেটা দেখছেন, এইটা কিন্তু সরিয়ে দেওয়া যায় যে কোনো এমার্জেন্সিতে। এখানে কিন্তু একটা যে কোনো বড় প্লেন ল্যান্ড করানো যায়। হ্যাঁ বলো। টেক অফ করাও যায়, আবার ইয়ে করা যায়, ল্যান্ড করানো যায়। এটা দেখুন, এই জায়গাটা হচ্ছে পুরোটাই রানওয়ে। সবাই এখানে, তুমি ঠিকই বলেছো, প্রতিটা মানুষ এই রাস্তাটায় উঠবে বলেই উঠেছে। হ্যাঁ, সবাই রানওয়েটা দেখবে বলেই উঠেছে। রানওয়ে আর এই রাস্তাটা রানওয়েটা যে কোনো বড় এয়ারক্রাফট ল্যান্ড করতে। এখানে আমরা কি এক কাপ চা খাবো এখানে? খেতেই পারি, কিন্তু খুব দেখে দাঁড়াতে হবে। কমার্শিয়াল এয়ার স্ট্রিপ এটা। এই রানওয়েটা 3 কিলোমিটার, মানে 3.2 কিলোমিটার। আর দেখুন এই জায়গাটা, ওইগুলো সরিয়ে দেওয়া যায় না গো। ওগুলো সরিয়ে দেবে। আর এয়ারক্রাফট সরিয়ে দিলে বোধহয় কার্গো প্লেনও ল্যান্ড করে দেবে। আগের ব্লগটা যারা দেখেননি তাদেরকে বলে দিই, আমরা কিন্তু গাজীপুর থেকে সুলতানপুর মানে অযোধ্যার আগে অবধি 200 কিলোমিটার ড্রাইভ করে আগের দিন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে এসেছিলাম। কিন্তু সেটা নাইট ড্রাইভ ছিল, একটা অসাধারণ ড্রাইভ ছিল, কিন্তু রাতের বেলা। তাই জন্যই আজকে কিন্তু আমাদের শর্ট স্প্যান অফ টাইমের জন্য ড্রাইভ ছিল, কিন্তু আমরা আজকে দিনের বেলা এক্সপ্রেসওয়ে দিয়ে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে ড্রাইভ করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বারাণসীর উদ্দেশ্যে। এখানকার স্পিড লিমিট কিন্তু 120। মোটামুটি আমরা আগের দিন 200 কিলোমিটার অ্যাট আ স্ট্রেচ 110 মানে 110 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চলেছিল কর্তামশাই। আজকেও কিন্তু মোটামুটি 60 to 65 কিলোমিটার ওরকম 110 কিলোমিটার পার আওয়ারে চালিয়েছে। ভারতবর্ষের মাটিতে ভাবা যায় বলো? একদমই তাই। ভারত আমার ভারত, প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। লোকে ফরেন করে, ফরেন কান্ট্রিজে এই হয়, ফরেন কান্ট্রিজে ওই হয়। ওই 2-4টে লোক নিয়ে অনেক কিছু করা যায়। 135 কোটি লোক নিয়ে করতে দিতে পারবে। এত ফাস্ট পপুলেশন নিয়ে আমাদের দেশ যা উন্নতি করছে, তারপরে আর অন্য কোনো দেশে, সত্যি কথা বলতে কি আমাদের ইচ্ছে আমরা আমাদের নিজেদের দেশকে সবার আগে দেখবো, ঘুরবো, জানবো। তারপরে যদি আমাদের বয়স থাকে, আমরা যদি পারি, তখন ফরেন যাবো। বলো, ফরেন দেখার জন্য আমরা খুব একটা ইন্টারেস্টেড নই দুজনই। আমরা দুজনই একটাই কথা বলি, লোকে যা অনেক মানুষ আছে ফরেন নিয়ে প্রচুর, মানে তাদের কথা কথি, ফরেন এই হয়, ফরেনে সেই হয়। আরে আমাদেরও তো বন্দে ভারত, কি বুলেট ট্রেন, সেমি বুলেট ট্রেন। আমাদের এর থেকে বেশি জোরে বুলেট ট্রেন চলা সম্ভব না। সেই জায়গায় আমাদেরও বন্দে ভারত, কি ভালো ট্রেন। আমাদেরও এইরকম এক্সপ্রেসওয়ে অসাধারণ লাগছে, অসাধারণ। তোমার চালিয়ে কেমন লাগছে? দারুণ দারুণ। নিজের দেশের মাটিতে অসাধারণ একটা, মানে এরকম এক্সপ্রেসওয়ে দেখা। আর তার জন্য স্পেশাল থ্যাঙ্কস টু ন্যাশনাল হাইওয়ে অথরিটি। হ্যাঁ, এর জন্য ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে প্রচণ্ড 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 অসংখ্য ধন্যবাদ। আমাদের মতন যারা মানে রোড ট্রিপ করতে ভালোবাসে, গাড়ি চালিয়ে ঘুরতে ভালোবাসে, তাদেরকে এইরকম সুযোগ করে দেওয়ার জন্য, তাদেরকে নিজের দেশের মাটিতে বসে এত দারুণ একটা অনুভূতি দেওয়ার জন্য। আমরা যারা নিজের দেশের মাটিকে ভীষণ ভালোবাসি, ছেড়ে বাইরের দেশ দেখতে যাবো কেন ভাবি, তাদেরকে এইরকম একটা সুন্দর অনুভূতি দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিছুটা অন্তর বেশ কিছুটা, মানে কিছু অনেকটাই
30-35 কিলোমিটার না গো। ধরেন টয়লেট ব্লক করা আছে, আগে থেকে আপনাদের আসবে। আর এই দেখুন এরকম কিন্তু ক্যামেরা লাগানো আছে, আগে থেকে আপনাদের বোর্ডে লেখা দেখা যাবে। আর রাতের বেলা যখন চালাচ্ছিলাম তখন কিন্তু সব কটা কিন্তু এই যে কী বলে রিফ্লেক্টর দেওয়া আছে। টয়লেট ব্লকে আপনারা ওয়াশরুম যেতে পারবেন, একটা করে ক্যাফে টাইপের আছে, ক্যাফে মানে ছোট মতন। এই যে আমরা ঢুকছি দেখুন, আগে থেকে আমরা এই বাদিকটা নিয়ে নিচ্ছি টয়লেট ব্লকের দিকে। ওর খুব ইচ্ছা ছিল টয়লেট ব্লকের ওখানে ক্যাফেতে যাবে, ক্যাফে ছিল না বলে নামার সময় হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছিল। ঠিক নামার আগে না একটা পেয়েছিলাম, তখন যাওয়া হয়নি, তাই না? এই যে ফুড কর্নার করে এরকম গাড়ি ফাড়ি দাঁড়িয়েছে, এরকম অনেক গাড়ি, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে দেখো। ভালোই গাড়ি দাঁড়িয়ে আছে, এখানটা দাঁড় করিয়ে দাও। पैटी चलो वाली चाय और पनीर पैटी। আমি আমার মাল মশলা ছাড়া প্যাটিস খেতে পারি না। ম্যাগিও পাওয়া যাচ্ছে না, ও খাবে না বলে আমি খেলাম না। হ্যাঁ তাহলে উঠে পড়লাম, আমরা যাচ্ছি, বেশিক্ষণ নাই, দিয়ে দাও ভাই। চলুন আমরা এবার একে টাটা বলে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েকে টাটা বললাম। আবার দেখা হবে কোনোদিন গাজীপুর থেকে একদম টানা লখনৌ অব্দি যাব, এই আশা নিয়ে আমরা আজকে পাড়ি দিলাম। বলো না, লখনৌ থেকে গাজীপুর যাব না কোনোদিনই, কারণ যদি আমরা এই রাস্তা দিয়ে যাই আমরা কাশী বিশ্বনাথ দর্শন করবই। কি বলো? উত্তরপ্রদেশ ঢুকি বা আমরা যদি বিহারের বুদ্ধগয়াটাও আসি, কাশী বিশ্বনাথ দর্শন করবই। সুতরাং তো সেই জন্যই বললাম যে লখনৌ থেকে গাজীপুর যাব না, বাট গাজীপুর থেকে খুব নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমরা গাজীপুর থেকে লখনৌ যাব। প্যাটিসটা তো খটখটে, মুখের ভেতরটা কেটে যাবে, ওই জন্য তো আমি ওই জায়গাটা খাইনি। তো চলো, কেমন লাগলো? টাটা করে দাও। টাটা বাই বাই, আবার জানো হো আজমগড় চলো, বাজে নামকে চলো, বাদিকে আমরা নেমে গেলাম। এই দেখুন এরম ভাবে সোজা চলে যাচ্ছে গাজীপুর, আমরা নেমে যাচ্ছি বাদিক দিয়ে, টোল রোড আহেড। টাটা, খুব তাড়াতাড়ি দেখা হবে আশা করা যায়। বাই এগুলো বাই দিতে পারবে, এই যে এগুলো করো, এগুলো দিতে পারবে। তার বারাণসী হচ্ছে 108 কিলোমিটার। আজকের আমাদের 3 নম্বর টোল বেনারস যাওয়ার, তাই তো। একটা পূর্বাঞ্চল ওঠার সময় ছিল, একটা পূর্বাঞ্চল থেকে নামার সময় পাচ্ছি, আর একটা মাঝেব ছিল। টোল ক্রস করে আগে থেকে দেখাচ্ছে এরকম এরকম সার্কেল হয়ে, দেখুন এরকম সার্কেল হয়ে ইউর মতন করে আমরা ঢুকবো। মানে হাইওয়েটা এত সুন্দর, মানে হাইওয়েগুলো ডিজাইন করেছে এখন। পূর্বাঞ্চল এক্সপ্রেস থেকে আপনি যে দিক থেকেই নামবেন খুব সুন্দরভাবে আপনাকে কিন্তু নামিয়ে দেবে। আমরা সেদিন গাজীপুর দিয়ে উঠলাম, খুব সুন্দরভাবে উঠলাম। আজকে আমরা সুলতানপুর দিয়ে নেমেছিলাম আগের দিন, আবার আজকে উঠলাম। আর আগের দিন তো রাতের বেলা ছিল। থ্যাংক ইউ, ভিজিট अगेन। নেমে এলাম আমরা কানেক্ট করলাম ন্যাশনাল হাইওয়ে 28। আমরা NH-28 কে কানেক্ট করে গেলাম এখান থেকে। আজমগড় দিয়ে নেমে, আজমগড়ের কানেক্টটা দিয়ে নেমে আমরা ন্যাশনাল হাইওয়ে 28 কে কানেক্ট করলাম। এখন বেনারস এখান থেকে 104 কিলোমিটার, বেশি দূর নয়।
এবার এই রাস্তা কেমন, ন্যাশনাল হাইওয়ে 28 কেমন সেটা আপনাদের দেখাবো। এটাও 4 লেন আছে। 4 লেন আছে, আচ্ছা। বলছে এটাও 4 লেন আছে। হোটেল থেকে ফোন করেছিল, বললো আপনারা কতক্ষণে আসছেন। ও বললো আমাদের আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, সন্ধ্যের দিকে। বললো আপনারা কি বাই রোড আসবেন? না হ্যাঁ। আজকের অযোধ্যা থেকে বারাণসী যাওয়ার 4th নম্বর টোল চলে এলো। 3টে, এটা 4 নম্বর টোল। আর আমরা আছি এখন NH 28 না গো, ন্যাশনাল হাইওয়ে 28 না? হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে 28-এর ওপরই আমরা আছি। তো আমরা আজকে আমাদের 4 নম্বর টোলে চলে এসেছি। পরন্ত বিকেল। তো কয়েকটা টোল না মনে হয় পয়সা কেটেছে। কেটেছে? হ্যাঁ, কারণ কি আমার ব্যালেন্স ছিল সেটা দেখলে বোঝা যাবে। 580 টাকা, এখন দেখলাম 200 কত টাকা আছে, মানে 2-4টে টোল আছে যেটা পয়সা কেটেছে। স্টেট হাইওয়ের মানে কোনটা কেটেছে তাহলে দেখলে তো বুঝতে পারবে। হ্যাঁ, রোড ট্রিপ করলে অনেক কিছু জানা যায়। ছেলে মেয়েকে নিয়ে রোড ট্রিপ করবেন, প্র্যাকটিক্যাল লাইফে এগুলো অনেক কাজে লাগে আমার মনে হয়। বারাণসী আর 68 কিলোমিটার, কেন যে এতক্ষণ দেখাচ্ছে আমি তো বুঝতে পারছি না। 1 ঘন্টা 51 মিনিট। 68 কিলোমিটার আমরা কোলাঘাট যাই কতক্ষণ লাগে? 1.5 ঘন্টায় হয়ে যাওয়া যায়। 1 ঘন্টা 51 মিনিট দেখানো উচিত না। আর এই নিয়ে একদম কথা কর না, আমি আর কিছু বলতে পারবো না। আমি কথা কই না। আপনারা পছন্দ করেন যে নিশ্চয়ই রোড ট্রিপ গাড়ি চালাচ্ছে যে সে কথা বলবে, কিন্তু ইনি একদম কথা কর না। মেন হচ্ছে না, গাড়ি চালানোর সময় কনসেন্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অন্য সময় কথা কও না তুমি। আমি মনে করি যে একটা ছোট্ট ভুল আমার ভুলের জন্য অন্য কারো ক্ষতি হয়ে যেতে পারে। তাই নিয়ে গাড়ি চালানোর সময় আমি কথা বলাটা একটু কম পছন্দ করি। তো যাই হোক, অন্য সময় আমি এমনি ওভারঅলই একটু কম বক্তা। আমার বউটি উল্টো দিকে বেশি বক্তা। তো কিন্তু হ্যাঁ, রোড যে আপনার যদি বলেন রোড ম্যাপ বলুন, বলুন, এগুলো ওর খুব মানে ইনবর্ন একটা ট্যালেন্ট হয় না, ওর মধ্যে ওই সেই ইনবর্ন ট্যালেন্টটা আছে যে কোন রাস্তা দিয়ে গিয়ে রাস্তা মার্কিং করে রাখা, একবার একটা রাস্তা দিয়ে গেলে সেটা না বলা। তো আজকে রোড ট্রিপ করার পেছনে একটা সবচেয়ে বড় উৎসাহ হচ্ছে ওই সাহস জোগানো, তো ওই সবচেয়ে বড় উৎসাহ। তো আমি হয়তো একা গেলে হয়তো বড় বড় ট্রিপ করতাম না, কিন্তু ও বরাবর একটা এই রোড ট্রিপের প্রতি একটা ভরসা হ্যানা ত্যানা দিয়ে থাবা আছে, একটা থাবা আছে। ধাবাটা কিরকম জানি না, বুঝতে পারছি না, ফাঁকা ফাঁকা লাগবে। যে ধাবাটাই আমি বলি আছে সেটাই। আর যে ধাবাটা পছন্দ হয় সেই ধাবাটা পেরিয়ে চলে যাচ্ছি। আসলে 2 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে বারাণসী, কিন্তু টাইম দেখাচ্ছে আমাদের 1 ঘন্টা 50 মিনিট লাগবে। কিন্তু আমি বুঝতে পারছি না কেন। সেটা আমার মনে হচ্ছে লোকালিটির ভেতর দিয়ে, না রাস্তা খারাপ আছে আগে গিয়ে, সেটা ঠিক বুঝতে পারছি না। না জ্যাম আছে, কারণ কি আগে গেলেই বোঝা যাবে জিনিসটা। কি 65 কিলোমিটার রাস্তা তো 2 ঘন্টা লাগা উচিত না, ব্যাপারটা হচ্ছে তাই। 65 কিলোমিটার রাস্তা হার্ডলি 1 ঘন্টা 20 মিনিট লাগা উচিত, এখানে 2 ঘন্টা কেন লাগাচ্ছে বুঝতে পারছি না। ঠিক আছে, যতটা রাস্তা ভালো আছে আমরা ট্রেনে দাঁড়াবো না। সেই পুরোনো দিনের কফি মেশিন নিয়ে চলেছেন উনি বাইকে করে। বোধহয় কারো বিয়ে বাড়ি আছে, হয়তো পৌঁছতে পারছে না, ওই কফি পাচ্ছে না, তাই জন্য দৌড়চ্ছেন উনি বাইক নিয়ে, পেছনে কফি মেশিন নিয়ে। দারুণ দারুণ জিনিস দেখা যায় কিন্তু বলো রোড ট্রিপ করলে। খুব ফাস্ট যেতে হবে না, মাঝে মাঝে একটা দুটো জায়গায় ক্যামেরা আছে, খুব ক্যামেরা একটা নেই। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ক্যামেরা ছিল। তো ইনি আমার একটা বক্স নিয়ে যাচ্ছে, এখানে সব বিয়ে বাড়ি যাচ্ছে, বক্স টক্স হ্যান যাচ্ছে। हाँ आपके पास ब्लैक टी है? ब्लैक टी बन जाएगा। बिना चीनी का। बिना चीनी
चीनी का थोड़ा सा टाइम लग जाएगा हाँ देखिए और एक पैकेट ला और लगेगा। अच्छा और भी है। आपका नाम? शिवम जानलेवा चाय वाला। ये जगह का नाम जूलपुर है? इस जगह का नाम जौनपुर है। जौनपुर है। और एरिया का नाम गुज्जी मोड़ है। अच्छा हांडी चाय, मसाला चाय, तंदूरी चाय और मटका चाय अच्छा और जानलेवा चाय। अच्छा जानलेवा चाय। हाँ जानलेवा चाय सर जानलेवा वो कैसे है? है वो सरदार जी बनाती है। अच्छा अब सर्दी में सब चाय बोल रही हैं। हल्दी चाय है, मसाला चाय है, तंदूरी चाय है, मटका चाय है, मसाला चाय है, सब खाने का कुछ मिलता है क्या? खाने में सैंडविच मिलेगा, पिज़्ज़ा मिलेगा, ब्रेड मक्खन मिलेगा, सैंडविच मिलेगा? रबड़ी भी है। बहुत जबरदस्त है এটা স্যান্ডউইচ দিয়ে দিয়েছে। भैया। एक सैंडविच এখানে ইয়েও আছে স্যান্ডউইচ পিজার জায়গা, যারা বড় ওভেন আছে। রাস্তার ধারে কি পানের স্প্যানিশ স্যান্ডউইচ। হুম আরে পিজার ওভেন আছে ওদের। দারুণ খেতে। এক্সেসিভ জ্যামে আমরা ফেসে গেছি জনপুরে, মানে শর্ট স্প্যান অফ টাইমের জন্য জ্যামটা, কিন্তু যাই হোক জ্যামটা আমরা আটকে গিয়ে বেশ অনেকটা টাইম চলে যাচ্ছে। খুব বেশি বাজেনি, 5:25 বাজে। চলুন দেখা যাক কতক্ষণে জ্যাম ছাড়ে। আমাদের অযোধ্যা থেকে বারাণসীর রাস্তায় আজকে এটা 5ম টোল, 5th টোল। এ বেরিয়ে আছে, ঢুকে যাও। এ বেরিয়ে আসছে এখন, ঢুকে যাও তুমি। এটা 5th, হ্যাঁ 5th টোল। এই গ্লাস ভালোই নোংরা হয়েছে, একটু বেনারসে যদি কাউকে পাওয়া যায় দেখা যাক। আর কয়েকটা না প্রচুর বিয়ে, যার জন্য এত জ্যাম, যে বড় বড় সব বিয়ে হচ্ছে। নন্দগাঁও কাশী রিসর্ট, মানে কাশীর কাছাকাছি আমরা, মানে ঢুকেই গেছি, মানে এই আউটস্কার্টসটা আমরা এখন। হয় না সব কিছুই তো একটু বাইরে দেখতে হয় না। আমরা বারাণসী ঢুকে গেছি, কিন্তু আমাদের হোটেল যেহেতু একদম মন্দিরের কাছে, মানে নন্দী চকে, তার জন্য আমাদের ওই অবধি যেতে একটু তো ট্রাফিক লাগবেই। আর গাড়ি নিয়ে যাব, তার জন্য আমাদের হোটেলকেও ফোন করতে হবে, কারণ ওখানটা নো এন্ট্রি। হোটেল থেকে লোক পাঠাবে এবং সেই লোকই আমাদেরকে ওই নো এন্ট্রিতে ঢোকাবে, কেননা ওটা শুধু হোটেল যারা থাকবে তারাই ওই নো এন্ট্রিতে ঢুকে গাড়ি ঢোকাতে পারবে। তো যাই হোক, আমরা বারাণসী ঢুকে গেছি। হোটেলে ঢুকে তারপরে সব কথা হচ্ছে আপনাদের সঙ্গে, বাকি সব কথা হোটেলে ঢুকে বলছি। চলুন। আমরা আমাদের রুমে চেকিং করে গেছি, হোটেলে চেকিং করে গেছি। তো এখানেই আমরা এই ভিডিওটা শেষ করছি। নতুন ভিডিওটা এই রুম ট্যুর থেকে শুরু হবে। আমরা আছি কোন হোটেলে সেটাও তোমাদেরকে সেই ভিডিওতেই বলবো। যদি ভালো লেগে থাকে এই অযোধ্যা থেকে বেনারস সিরিজটা, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে আসাটা, তাহলে ডেফিনেটলি একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে দিও আর আমাদেরকে মোটিভেট করো। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।